অনেকেই স্বপ্ন দেখো, অনেকে কি বলছি, বেশিরভাগ আমরা যারা ইউটিউবে এসেছি সকলেই প্রায় একটাই স্বপ্ন নিয়ে আসি যে ইউটিউব থেকে আমরা কম বেশি একটু ইনকাম করব। এইবার কিন্তু তোমাদের সেই লাখ টাকার স্বপ্ন যে দেখা, সেটা কিন্তু সত্যি হতে চলেছে। ইউটিউবে তোমাদের চ্যানেল যদি মনিটাইজ থাকে এবং যাদের চ্যানেল মনিটাইজ হয়নি, স্পেশালি আজকে তাদের জন্যই এই ভিডিওটা। তোমাদের মেল বক্সে একটা মেল এসেছিল, তোমরা অনেকেই আমাকে আগে পাঠিয়েছিলে, কিন্তু এই মেলটা যে এসেছিল যখন, তখন কিন্তু সবার চ্যানেলে এনেবেল হয়নি। তো আজকে এই ভিডিওতে বলবো এই যে তোমাদের চ্যানেলে এই যে অপশনটা বা এই ফিচার্সটা কিভাবে তোমরা এনেবেল করবে, কি সেই ফিচার্স জানতে হলে আজকে ভিডিওটা তোমাদের দেখতে হবে। ভিডিওটা স্কিপ না করে দেখো। এবং তোমরাও যে স্বপ্ন দেখেছিলে একটা সময়, দেখো একটা জিনিস সবার প্রথম আমাদের জানতে হবে, এই যে অপশনটা, এই অপশনটা ইউটিউব কেন দিয়েছে? এই অপশনটা দিয়েছে যাতে আমাদের ভিউজটা দ্বিগুণে হয়। আমরা ভিউজ যত ইনক্রিজ করব ততই তো আমাদের ভিডিও ভাইরাল হবে, ততই তো আমরা ইনকামটা দ্বিগুণ করব। তো আমরা যদি ভিউজটা প্রপার ভাবে আনতে পারি তাহলে আমাদের চ্যানেলটাও সহজে মনিটাইজ হবে। যদি শর্ট ভিডিও চ্যানেল হয় মিডিয়ানে ভিউজ আসবে, এবং যদি লং ভিডিও চ্যানেল হয় 4000 ঘন্টা ওয়াচ টাইমও খুব সহজে কমপ্লিট হবে। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে এই ভিডিওটা, আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। এবং খুব যদি ভালো লাগে অবশ্যই এই ভিডিওটিতে একটি হাইপ করে দিও। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। তো তোমরা সকলেই দেখেছো, তোমাদের মেল বক্সে তোমরা চেক করবে, এই যে 6 দিন আগে এই মেলটা আমার চ্যানেলে এসছে। তো 6 দিন আগে কি এসছে? অটো ডাবিং। অটো ডাবিং উইল সুন বি এনেবল অন ইউর চ্যানেল। ঠিক আছে, তো তোমার চ্যানেলে এনেবল হবে অটো ডাবিং মুডটা। তো এইটা অ্যাকচুয়ালি আমার চ্যানেলে আমি দেখাচ্ছি না, অন্য একটা চ্যানেলে অ্যানালিটিক্স দেখাচ্ছি তোমাদের। তো দেখো এখানে কি লেখা আছে, হাই কুইন গার্ল শম্পা, এই চ্যানেলে এই দিদিভাই এসেছিল আমার কাছে। দিদিভাই একটা অ্যাক্সেন্সে প্রবলেম আছে, যাই হোক। তো এই দিদিভাইয়ের মেল বক্সটাতেই আমি তোমাদের দেখাচ্ছি এই মেসেজটা। দেখো কি লেখা আছে, উই উইল সুন এনেবল অটোমেটিক ডাবিং অন ইউর চ্যানেল। দিস মিনস that you have will automatically generate translate audio track in different language, making your content accessible to more viewers. তো ভিডিওটা ছেড়ে চলে যাচ্ছ, দাঁড়াও একটু দাঁড়াও। এই যে ফিচার্সটা, এই ফিচার্সটা অন যেরকম বেনিফিট আছে আবার অফ করলেও বেনিফিট আছে, মানে অন করলেও যেরকম তোমাদের বেনিফিট হবে আবার কিন্তু লোকসানও হবে, ঠিক আছে, তোমাদের ভিডিওতে। তো ভিডিওটা স্কিপ না করে দেখো, অবশ্যই এই ভিডিওটা কিন্তু সকলের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। গত কয়েকদিন ধরে তোমরা তোমাদের চ্যানেলে ভিউজ ডাউন প্রবলেম, এই প্রবলেমটা ফেস করছো। আসলে কেন এই ভিউজ ডাউন প্রবলেমটা এসে সেটাও কিন্তু আজকে এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। তো ভিডিওটা ছেড়ে কেউ চলে যেও না, একটুখানি ভিডিও দেখো তারপর ছেড়ে চলে যাও, এবং আসল প্রবলেমটাই তোমরা বুঝতে পারো না। দেখো আমি এখানে পড়ছি, no action needed, we will enable this on your channel in the coming week। ঠিক আছে, এটা নেক্সট উইকে ওরা আপডেট করে দেবে বলেছে। তো এই উইকে কিন্তু এটা সকলের চ্যানেলে আপডেট হয়ে গেছে। once enabled, when you upload a new video we will automatically add the dubbed audio to your video. Over time we may also dub প্রিভিয়াসলি পাবলিশড ভিডিও। দেখো এই যে ফিচার্সটা, এই ফিচার্সটা অন করলে তোমাদের এটাই অপশন আসবে যে তোমার যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজটা তোমার ডাবড হয়ে যাবে। ঠিক আছে, ডাবড হয়ে ইংলিশ হতে পারে, হিন্দি হতে পারে, তো অটোমেটিক ডাবিং হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে কি লেখা আছে, ওভার টাইম উই মে অলসো ডাব, এটা তো বললাম, যাই হোক। উই মে বি আনএবল টু জেনারেট দ্য ডাবড অডিও, ইউ উইল বি এবল টু সি দ্য স্ট্যাটাস অফ ডাবড অডিও ইন ইউর ইউটিউব স্টুডিও। এফেক্টিভ টুডে ইউ ক্যান টার্ন অফ অটোমেটিক ডাবিং। তো এটাকে তোমরা টার্ন অফও করতে পারো, এটা কিন্তু অটোমেটিক অন হয়ে যাবে। তো এটা তোমরা টার্ন অফটা কি করে করবে সেটা আমি তোমাদের বলবো, তার আগে টার্ন অনটা কিভাবে করবে সেটাও আমি তোমাদের বলছি। তো এটা এখানে দেখিয়ে দিয়েছে, এখানে বলে দিয়েছে যে কিভাবে তোমরা এটাকে টার্ন অন করবে। ঠিক আছে, তো টার্ন অন কিভাবে করবে বা টার্ন অফ কিভাবে করবে সেটাও আমি তোমাদের বলছি। তো চলো আমরা সোজা চলে যাব ক্রোম ব্রাউজারে, তোমরাও চলে যাবে ক্রোম ব্রাউজারে। এই ভিডিওটা পুরোটা দেখো, দেখার পরে তোমরা তোমাদের ক্রোম ব্রাউজার ওপেন করবে। আগে ভিডিওটা দেখো, তারপর আবার ভিডিওটা চালিয়ে দেখবে, ঠিক আছে। একটা জায়গায় মিস হলে কিন্তু তোমাদের প্রবলেম হবে। তো তোমরা যারা চ্যানেলে ভয়েস ওভার করো, ঠিক আছে, ভয়েস ওভার ভিডিও করো, তাদের চ্যানেলে মেন যে সমস্যা, ঠিক আছে। আর যাদের চ্যানেলে ভয়েস ওভার নেই বা যাদের চ্যানেল লিপসিং ভিডিও হয়, ডান্স ভিডিও হয়, কমেডি ভিডিও হয়, শর্টের ভিডিও, তাদের চ্যানেল ওটাতে সমস্যা হবে না। তো যাই হোক, এখানে দেখো আমি চলে যাচ্ছি ডিরেক্ট, এই যে চ্যানেলটি আমি ওপেন করলাম, এই চ্যানেলটি ওপেন করার পরে এখানে আমি ডিরেক্ট চলে যাব এই যে সেটিং চিহ্নতে। ঠিক আছে, এই সেটিং অপশনে ক্লিক করব। সেটিং অপশনে ক্লিক করার পরে এখানে আমরা কি করব, এই যে এখানে অপশন আছে আপলোড ডিফল্টস, এই আপলোড ডিফল্টস অপশনে ক্লিক করে দেবো। ঠিক আছে, আপলোড ডিফল্টস অপশনে ক্লিক করার পরে এখানে অ্যাডভান্স সেটিংস অপশনে ক্লিক করবো। অ্যাডভান্স সেটিংসে একটু উপর দিকে স্ক্রল করলে আমরা একটা অপশন দেখতে পাবো, এই যে দেখো অটোমেটিক ডাবিং।
এই অটোমেটিক ডাবিংটা তোমরাও দেখবে তোমাদের ফোনে কিন্তু অন হয়ে আছে। যাদের ফোনে অন হয়ে আছে অবশ্যই কিন্তু এটাকে অফ করবে আগে। এটা অফ কেন করতে বলছি, কারণ দেখো তোমাদের ভিডিও অটোমেটিক ইংলিশে হয়ে যাবে। এবার ধরো তোমরা বাংলায় ভিডিও করছো, এটার বেনিফিট কি? তো এই যে অটোমেটিক ডাবিং, এটার কিন্তু দুটো সাইড রয়েছে, এক আছে অ্যাডভান্টেজ, দুই আছে ডিসঅ্যাডভান্টেজ। তো দেখো অ্যাডভান্টেজটা কি সেটা আগে বলে দিই। দেখো এই যে অটোমেটিক ডাবিং, এটা যদি অন রাখো তাহলে তোমাদের ভিডিও বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজে কনভার্ট হবে, ঠিক আছে, অটোমেটিক ডাবড হয়ে যাবে। যেরকম আমরা মুভি দেখি অটোমেটিক ডাবড হয়ে যায়, তো সেরকম কিন্তু তোমরা অটোমেটিক ডাবড করতে পারবে তোমাদের ভিডিওকে। এইবারে আসি ডিসঅ্যাডভান্টেজ। তো ডিসঅ্যাডভান্টেজে আসার আগে এই যে যখন অটো ডাবড হবে বিভিন্ন দেশের কাছে পৌঁছাবে, তোমার ভিডিও দেশ বিদেশে ছড়িয়ে পড়বে, তোমার ভিডিও ল্যাঙ্গুয়েজ আদার্স অনেকে বুঝতে পারবে, তো সেক্ষেত্রে কিন্তু একটা প্রপার পরিমাণে ভিউজ আসার চান্স থাকবে, নতুন অডিয়েন্স কিন্তু যুক্ত হবে। কিন্তু এখানে ডিসঅ্যাডভান্টেজ যেটা আছে, যে সমস্যাটা তোমার ক্রিয়েট হবে, তুমি ধরো তোমার চ্যানেলে বাংলা ভিডিও করো, মানে বাংলায় তুমি বাংলা ভাষা ইউজ করো, বাংলায় তুমি কথা বলো, তো তোমার অডিয়েন্স কি চাইবে, তুমি বাংলা কথা বলো। তো তখন কি হচ্ছে, এটা অটোডাবটা কি প্রবলেম হচ্ছে, যখন হোম পেজে শো করছে, ধরো তোমার ল্যাঙ্গুয়েজ ভিডিও ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি, ঠিক আছে, তো যখন হোম পেজে ভিডিওটা শো হচ্ছে তখন ধরো ইংলিশে শো হচ্ছে। যেমন আজকে একটি এই চ্যানেল থেকে আমার কমেন্ট এলো, আমি বুঝতে পারলাম, তো তার কাছে ইংলিশে শো হচ্ছে ভিডিওটা, তো সে কি করবে, স্কিপ করে বেরিয়ে যাবে, সে তো আমার ভিডিও দেখবে না, কারণ আমার অলরেডি কিন্তু বেঙ্গলি অডিয়েন্স, সবাই কিন্তু বাংলা বোঝে, কেউ কেউ হিন্দি বোঝে, ইংলিশটা কিন্তু মানে অতটাও কেউ ভালোভাবে বোঝে না। তো বেশিরভাগ অডিয়েন্সই কিন্তু ইংলিশ অতটা ভালোভাবে বোঝে না আমার যারা দর্শক আছে। তো সেক্ষেত্রে কি হবে, খুব কম অডিয়েন্স হয়তো ইংলিশটা প্রপার ভাবে বোঝে, বাকি কিন্তু অনেকেই তোমরা অজানা থাকে। তো সেক্ষেত্রে কি হবে, এখানে অটো ডাবিং যে অপশনটা, এটা যদি অন থাকে তাহলে কিন্তু আমার ভিউজ ডাউন প্রবলেম চলে আসবে, অডিয়েন্সের কাছে ভিডিও পৌঁছাবে কিন্তু ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কম থাকবে। তো সেক্ষেত্রে তোমার কিন্তু অটো ডাব অন যে অপশনটা আছে এটাকে কিন্তু অবশ্যই অফ করতে হবে, ঠিক আছে। তো কি করে অফ করবে, এখানে তো অন যেরকম আছে, এনেবেল যদি অপশন থেকে এনেবেল করার দরকারই নেই, আর যদি এরকম অন হয়ে যায়, ঠিক আছে, এখন যদি এরকম অন হয়ে যায় তাহলে তোমরা কি করবে, ডিরেক্ট এটা অফ করে দেবে, অফ করে এটাকে কি করবে, সেভ করে দেবে, ঠিক আছে। তো সেভ করলে এটা অটোমেটিক দেখো এখানে সেভ হয়ে গেল। তো এই অটো ডাবড যে অপশন, এই অটো ডাবড অপশন কারা কারা অন করবে এখন, দেখো বিভিন্ন ক্যাটাগরির ভিডিও আমরা আপলোড করি আমাদের চ্যানেলে, যেমন আমার টেক চ্যানেল, তো টেক চ্যানেলে আমার প্রথম থেকে কিন্তু অডিয়েন্স, এখন একটা সাবস্ক্রাইবার বেস তৈরি হয়ে গেছে, আমার প্রথম থেকে কিন্তু অডিয়েন্স বেঙ্গলিতে ভিডিও দেখতে পছন্দ করে, মানে বাংলা ভাষায় ভিডিও দেখতে পছন্দ করে, আবার অনেকে হিন্দি বোঝে, তো কিন্তু এখানে হিন্দি ল্যাঙ্গুয়েজটা আমার দেয়নি এখনো, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আমি দেখছি যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আমার অটো ডাবড হচ্ছে। তো যদি হিন্দি দিত তাহলে হয়তো বেনিফিট পেতাম কিছু, তো ইংলিশে যেহেতু ডাবড হচ্ছে, যখন আমি হোম স্ক্রিনে মানে ধরো স্ক্রোল করছে কেউ, ভিডিও স্ক্রোল করছে হোম পেজে, তো সেখানে যখন ভিডিও তোমাদেরও স্ক্রোল হবে তখন ধরো ইংলিশে ভিডিওটা চলতে শুরু করবে। যেমন ধরো তোমরা এরকম ইউটিউবে ভিডিও দেখো, এরকম ধরো ভিডিও দেখো, ভিডিও দেখতে দেখতে তোমাদের কি হয়, এরকম হোম পেজে ধরো ভিডিও চলে, তো এই ধরো এই ভিডিওটা স্টে করলে, স্টে করার পরে এখানে ভিডিওটা কন্টিনিউ চলতে থাকে, ঠিক আছে, অনেক সময় দেখবে ভিডিওটা কন্টিনিউ চলতে থাকে। তো চলো আমি এখানটা দেখাচ্ছি আরেকবার ইউটিউবে গিয়ে, তো এখানে দেখি ইউটিউবে যাচ্ছি, দেখো ইউটিউবে যাচ্ছি, এখানে দেখো এই যে ভিডিওটা, এই ভিডিওটা দেখো চলতে শুরু করলো, ঠিক আছে, এই যে এই ভিডিওটা, এই যে ভিডিওটা যে চললো, এই ভিডিওটা তো বাংলাতে হচ্ছে, কিন্তু যদি অটোডাব অন করা থাকে এই ভিডিওতে তাহলে কিন্তু ইংলিশে হবে। তাহলে কি হবে, এই ভিডিও যারা যারা দেখছে বা এই চ্যানেলের যারা দর্শক আছে তারা কিন্তু বুঝতে পারবে না, স্ক্রোল করে বেরিয়ে চলে যাবে। এইটাই হবে প্রবলেম, এবং এতে কিন্তু মারাত্মক প্রবলেম, প্রবলেম শুধু নয়, এটা কিন্তু খুব মারাত্মক বিগ প্রবলেম ভিউজ ডাউনে, ঠিক আছে। তো তোমাদের চ্যানেলে যদি এই অপশনটা অন থাকে, যদি ভিউজ ডাউন প্রবলেম আসে, তোমরা যদি ভয়েস ওভার করে ভিডিও করো তাহলে কিন্তু অবশ্যই অফ করে রাখা আমার মনে হয় বেটার, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন দিয়ে বললাম। এবার তোমরা অনেকে ট্রাভেল ভিডিও করো, ডে ওয়ান থেকেই ধরো তোমরা তোমাদের চ্যানেলে এই অটোডাব মুডটা অন করে রাখবে, তাহলে কিন্তু তোমাদের কাছে বিভিন্ন দর্শক যাবে। এবার দেখো সবাই কিন্তু মানে অপশন বোঝে না যে কিভাবে সেটিং এ যাবে, গিয়ে তোমরা অটোডাব মুড অন করবে বা তোমাদের রিয়েল ল্যাঙ্গুয়েজ কোনটা সেটা অন করবে, এটা কিন্তু অনেকেই বোঝে না। তো এটা পার্সোনাল ভাবে আমার মনে হলো যে এটা একটা ভিউজ ডাউন প্রবলেম আসলেও আসতে পারে তোমাদের চ্যানেলে, যার জন্য আমি তোমাদেরকে এই ভিডিওটা শেয়ার করলাম। আশা করছি এই ভিডিওটা দেখে তোমাদের কিছুটা হলেও হেল্প হয়েছে, যদি ভালো লেগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো যারা প্রথমে ভুলে গেছো, আর যদি নতুন হয়ে থাকো আজকে চ্যানেলে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, একটা জিনিস বলতে ভুলেই গেলাম, যেটা হচ্ছে তোমরা যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার ছিল সবার প্রথম, সেই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারো, প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে করে ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। এবং যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমাদের যদি চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম হয় তোমরা আমার সাথে অনলাইনেও যোগাযোগ করতে পারো, যদি আসতে না পারো তো আমি অবশ্যই রেসপন্স করবো। আর
প্রত্যেকটা বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও থাকে, তবে ভিডিও দেখে সলভ করার চেষ্টা করো। তাও যদি বুঝতে না পারো আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো পার্সোনাল ভাবে, আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি তার জন্য আমি অবশ্যই ফিস নিয়ে থাকি। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো টাটা।